শনিবার গভীর রাতে মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার আন্দি গ্রামে পেছনের জানালার গ্রিল কেটে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে লুট করতে এসে পুলিশের জালে ধরা পড়ল আপাতত একজন। উত্তর 24 পরগনা জেলার অলোক রায় নামে ওই দুষ্কৃতীকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন গভীর রাতে আন্দি বাজার এলাকায় দুষ্কৃতী দলটি ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়। এরপর তারা ওই ব্যাংক লুট করার পরিকল্পনা করে। সামনের দরজা দিয়ে ঢোকা সম্ভব নয় দেখে পেছনের জানালার কাছে হাজির হয়। ওই দলে অন্তত 4 জন ছিল বলে পুলিশের অনুমান। দুষ্কৃতী দলটি ব্যাংকের পেছনের একটি জানালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর একটি লোহার শাটারও ভাঙা হয়। এরপর সোজা ভল্টের কাছে গিয়ে পৌঁছয়। ভল্টের লোহার শাবল দিয়ে ভাঙার চেষ্টাও করা হয়, কিন্তু তা করতে গিয়েই বিপত্তি। বেজে ওঠে ব্যাংকের অ্যালার্ম। সেই সময় আন্দি বাজারে কর্তব্যরত পুলিশের দলটি ব্যাংকের কাছাকাছি ছিল। পুলিশের আশা দুষ্কৃতী দলটি দেখতে পেয়েই ফের ভাঙা জানালা দিয়ে বের হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। দুষ্কৃতীদের পিছু ধাওয়া করে পুলিশ। এরপর অনেকটা পথ পেরিয়ে স্থানীয় কাটনা গ্রামের কাছে এক দুষ্কৃতীকে ধরে ফেলা হয়। ধৃতের নাম অলোক রায়। তার বাড়ি উত্তর 24 পরগনার খড়দহ থানার সোদপুর ইন্দ্রা কলোনিতে। পুলিশ ধৃতের কাছে থেকে 2টি 3 ফুটের লোহার শাবল, একটি কাটার, প্লাস্টিকের থলে সহ অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করেছে। ধৃতকে এদিন কান্দি মহকুমা আদালতে তোলা হলে এসিজিএম সৈকত সরকার 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশের বিশেষ সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতী দলটিতে অন্তত 4 জন ছিল। এর পেছনে বড় একটি চক্র কাজ করছে। এমনকি স্থানীয় কয়েকজন যুবকও ওই চক্রে জড়িত। এদিকে এদিন এই ঘটনার পর থেকেই বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বাসিন্দা সৌভিক মুখোপাধ্যায় বলেন, রাতের বেলা বলে এই জায়গায় কোনো লোকজন থাকে না, কিন্তু দিনভর এটি একটি জনবহুল এলাকা। এখানে 24 ঘন্টা পুলিশ পহরা থাকে। এমন জায়গায় ডাকাতির পরিকল্পনা প্রত্যেকের মধ্যে আতঙ্ক ধরিয়েছে। প্রায় একই বক্তব্য স্থানীয় কাপড় ব্যবসায়ী সাধন সাহার। যদিও ওই ব্যাংকের কোষাধ্যক্ষ প্রতাপ বিশ্বাস বলেন, ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক রয়েছে, যে কারণে ভোল্ট ভাঙার আগেই অ্যালার্ম বেজে ওঠে। তবে দুষ্কৃতীরা একটি কম্পিউটারের CPU নিয়ে পালিয়েছে। ব্যাংকের ম্যানেজার প্রসাদ প্রামাণিক বলেন, রাতের বেলাতে পুলিশ আমাদের ফোনে বিষয়টি জানিয়েছিল। সকালে এসে দেখা যায় ব্যাংকের টাকা পয়সা কিছুই নিয়ে যেতে পারেনি, তবে ভোল্ট ভাঙার চেষ্টা চালিয়েছিল। ব্যাংকের পেছনে জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা, এমনকি লোহার শাটারও ভেঙে ফেলেছিল। গোটা বিষয়টি জানিয়ে পুলিশে অভিযোগ করা হয়েছে। ব্যাংকের মতো জায়গায় যদি এরকম হয়, আমাদের এই দোকানে কি হবে না হবে কোনো ভরসা নেই। নিরাপত্তা তো আমাদেরকে কি আছে, আমার তো সেই এমনি তো কোনো না, এবার সিসিটিভি থাকে, আমরা রাতের বেলায় দেখি সিসিটিভি ঘোরাফেরা করে। রাতের বেলাতে দুষ্কৃতীরা ব্যাংকের মধ্যে গ্রিল কেটে প্রবেশ করেছে এবং ব্যাংক লুটের চেষ্টা করে। এবার সেখানে আপনার দোকানের ব্যাংকের সামনেই আপনার দোকান, আপনারা এখানকার সাধারণ ব্যবসায়িক হিসাবে কতটা আতঙ্কের মধ্যে আছেন? আতঙ্ক তো আছে, এবার কি আছে, এবার আতঙ্ক তো ওর মধ্যে থাকতেই হবে, আমি নিজে সেফটি হিসাবে থাকতেই হবে না। যথারীতি আমাদের যেটা সেকেন্ড স্যাটারডে ছিল, তো অ্যাজ ইউজুয়াল সবাই আমরা বাড়ি গিয়েছিলাম। তো হঠাৎ করে আমাদের যিনি সাবস্টাফ আছে গোবর্ধনদা, তো হঠাৎ করে ওনার কাছে ফোন আসে পুলিশের কাছ থেকে যে এরকম ডাকাতি হয়েছে, উনি আসেন। উনি যথারীতি আমাদের ম্যানেজার স্যারের সাথে কন্ট্যাক্ট করেন, অ্যান্ড ম্যানেজার স্যার তারপর আমাদের সবাইকে জানান এবং আমরা এসে দেখি যে ওই ঢোকার যে গ্রিলটা আছে ওটা কাটা হয়েছে, অ্যান্ড তারপর শাটার কাটানোর চেষ্টা করেছে, কিন্তু অ্যাটলিস্ট কেটেও ফেলেছিল, সফল হয়েছিল, কিন্তু ভলটা লাস্ট অফ অল ভাঙতে পারেনি। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের একটা কম্পিউটারের ইউপিএসটা নিয়ে চলে গেছে। আর ব্যাপারটা হয়েছে, আমাদের যথেষ্ট ব্যাংকের সিকিউরিটি আছে, যার জন্য অ্যালার্মটাও বেজেছে, অ্যান্ড সেটার জন্যই আমরা সব থেকে বেশি বুঝতে পেরেছি। কি দায়িত্বে আছেন স্যার আপনি? আমি ক্যাশিয়ারের দায়িত্ব আছি বর্তমানে। কি নাম স্যার? প্রতাপ বিশ্বাস। তাহলে এই মুহূর্তে কিছু হারিয়েছে বলতে আমাদের ইউপিএসটা একটা সিপিইউটা একটা কম্পিউটারের ওরা নিয়ে গেছে, আর বাকি তো আর কিছু যায়। পুলিশই তাহলে আপনাদেরকে খবরটা দিয়েছিল? হ্যাঁ, অবশ্যই পুলিশ খবর দিয়েছে এবং যথেষ্ট এদিক থেকে কোঅপারেট করেছে। একজনকে ইতিমধ্যে ধরা হয়েছে, আর আই থিঙ্ক জিজ্ঞাসাবাদও চলছে সেখানে। 5:30 সময় পুলিশ ফোন করে জানায় যেরকম অ্যালার্ম বাজছে। আমি আসি, আমরা সবাই মিলে দিয়ে পুলিশের সামনে আমরা গেট খুলে দেখি জানলাটা ভেঙে ভাঙা আছে, আর ভেতরে একটা শাটার ভেঙেছে। এই পর্যন্ত আছে। আর তারপরে আমরা থানাতে এফআইআর জন্য গেছি। এই হচ্ছে। আচ্ছা, কিছু ক্যাশ ট্যাশ নিয়েছে? না, এখন তো কিছু বোঝা যাচ্ছে না, এখন দেখি ইনভেস্টিগেশন করুক। ভল্ট
বাইরে থেকে ভল্ট ঠিক আছে, এখন ভল্ট খোলা আছে, ভল্ট খুললে বোঝা যাবে। তাহলে দুষ্কৃতীরা পিছন দিকে সিন কেটে জানালা ভেঙে ঢুকেছিল। হ্যাঁ, পুলিশ যেটা বলছে যে পিছন দিক থেকে জানলা কেটে ঢুকেছে, আর ওদিকেই নাকি চলে গেছে, একদম কিন্তু ধরা পড়েছে, পুলিশ যেটা জানা গেছে। আপনার পরিচয়? আমার নাম প্রসাদ প্রামাণিক, ব্রাঞ্চ ম্যানেজার, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, আন্দি। ধন্যবাদ। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।